প্রিয় দেশবাসী, মাঝে মাঝে জামাতের মূর্খ বক্তাদের কাণ্ড দেখলে হাসি পায়। দেখুন, 24 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখ আবুল কালাম আজাদ বশর, আপনারা চিনেন, জামাতের প্রধান মুফাচ্ছির, সে তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছে এবং স্ট্যাটাস দিয়ে কাকে নিয়ে দিয়েছে সেটা আপনারা শুনলে অবাক হবেন। বর্তমানে জামাতের পোষা কুকুর চরম পর্যায়ে জামাতের গোলামি করে যে আলী হাসান ওসামাকে নিয়ে। আবুল কালাম আজাদ বশর তার স্ট্যাটাসে লিখেছেন, মোহতারাম মাওলানা আলী হাসান ওসামা ভাই গতকালের লাইভে 3টি কুফরি করেছেন। অর্থাৎ আলী হাসান ওসামা মওদুদির বিরুদ্ধে বলতে গিয়ে আলী হাসান ওসামা 3টি কুফরি করেছেন। এই স্ট্যাটাসটি সে দিয়েছে 2024 সালে 28 ফেব্রুয়ারি। আমার প্রশ্ন হলো, আলী হাসান ওসামা এবং আবুল কালাম আজাদ বশরের কাছে আলী হাসান ওসামা কি সেই বক্তব্যের পরে, অর্থাৎ 2024 সালে কুফরি করার পরে এখন পর্যন্ত এ বিষয়ে তওবা করেছেন? যদি তওবা করে না থাকেন তাহলে আবুল কালাম আজাদ বশর এবং জামাতি বক্তাদের ফতুয়া অনুযায়ী আলী হাসান ওসামা কাফের। প্রমাণ আবুল কালাম আজাদ বশরের ফেসবুক স্ট্যাটাস, এখনও সেটি তার ফেসবুকে রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তাহলে বোঝা যায় কোনো নাস্তিক কিংবা কোনো কাফেরও যদি হক্কানি ওলামায়ে কেরামের বিরোধিতা করে জামাতে যোগ দেয় তাহলে সে হয়ে যায় জামাতের প্রধান মুফাচ্ছির। যেমন আলী হাসান ওসামা, আবুল কালাম আজাদ বশরের ফতুয়া এবং জামাতের বক্তাদের ফতুয়ায় গত 2 বছর আগেও আলী হাসান ওসামা ছিল কাফের, আর এখন আলী হাসান ওসামাকে নিয়ে বানিয়েছে জামাতের প্রধান মুফাচ্ছির। এটাই হলো জামাতের কারিশমা, এটাই হলো জামাতের ভণ্ডামি।